ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। মহাপ্রভুর কৃপায় আমরা সবাই ভালো আছি। তো কালকে রাতে হয়েছিল প্রচুর পরিমাণে ঝড়। তো সবাই আপডেট জানতে চান যে আশ্রমে আসলে কি অবস্থা। তো আমি এখন বাবার রুমের সামনে রয়েছি। আশ্রমের অবস্থা বলতে খুব যে কিছু খারাপ কিছু হয়েছে এমনটা না, তবে ঝড়টা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে, এটা আমি বলবো। এই যে এখানে ফুলগুলো একটু এলোমেলো করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুলগুলো একটু এলোমেলো করে দিয়েছে, মানে ঘাড়গুলো একদম বাঁকিয়ে দিয়েছে ঝড়ে। আর এইগুলো এই যে সব ফুল ঝরে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটু এলোমেলো করে দিয়েছে, এছাড়া তেমন কিছু হয়নি। তো এখানে যে কাঁদিটা দেখছেন আসলে এটা হচ্ছে সকালে গাছ সমেত দেখলাম যে পড়ে রয়েছে, তবে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো সেই জন্য কোনো অসুবিধা নেই, ভালোই হয়েছে। দেখো এই সুদেবী কুঞ্জটার হচ্ছে মানে খড়গুলো সব চলে গেছে, খড়গুলো চলে গেছে, একটু নড়বড়েও হয়ে গেছে, কারণ ঝড়টা সত্যি প্রচুর পরিমাণে হয়েছিল। তো সেই জন্য এই যে খড়ডরগুলো একটু সরে গেছে, এগুলো তো ভাই আবার ঠিক করে দেবে, কোনো সমস্যা নেই। এ হচ্ছে ব্যাপার। হরে কৃষ্ণা। তো ব্যাপার হচ্ছে যে এই যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছেন, পদ্ম ফুলের এই যে বীজ আছে, এই যে বীজ আছে, আমি এটা বের করি, এই যে বীজ, এই যে বীজ। তো ভাই কিছুক্ষণ আগে দেখলাম এই বীজটা খেয়ে নিল। তা আমি বললাম যে বীজটা খেও না, তো বলল যে হ্যাঁ এটা খেতে হয়, তাই খেয়ে নিয়েছে। তো আমার ভাই যদি 24 ঘন্টা স্টে করে, মানে 24 ঘন্টা বেঁচে থাকে, তাহলে আমি বিকেলে এটা ট্রাই করব, আমি বিকেলে এটা খাবো। এটা ভেতরটা কিভাবে খায় আমি জানি না ঠিক, তবে এটা খাওয়া যায় কিনা, এই যে এই জিনিসটা, এটা খাওয়া যায় কিনা আপনারা বলবেন তো কমেন্টে, আপনারা কমেন্টে বলবেন এটা আসলে খাওয়া যায় কিনা। আমার তো এটা মনে হচ্ছে না যে এটা মাখ না, মনে হচ্ছে না। তো আপনারা বলবেন এটা খাওয়া যায় কিনা। হরে কৃষ্ণা।